মাথা ফাটা একটা গল্প আছে আমার, হঠাৎ গল্পটা মনে পড়ে গেল এখনই। আমি একটি কর্পোরেট অফিসে গিয়েছি, তো সিইও সাহেব, ওনার কাছে গিয়েছি দেখা করতে। তো উনি আমাকে দেখে মানে দু একটা কথার পরে বললেন, ভাই দেখেন তো এই কপালে এই দাগটা। তাই আমি বললাম, কিরে হঠাৎ কপালে দাগ, এবং সেটা একদম শুকিয়ে গেছে। হয় না যে যদি ইনফেকশন থাকে, ঘা থাকে, তখন আমি ডাক্তারকে বলবো যে একটা ওষুধ দেন। আমাকে যে একটা দাগ কেটে গিয়েছিল আপনার, হ্যাঁ এই কাটার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, আমি হুমায়ূন স্যারের একটা নাটক দেখছিলাম, আপনারা অভিনয় করছিলেন। তো আমি সোফায় বসা, আমার সোফাটা ছিল কাঠের। তো আমি হঠাৎ করে আমার এমন হাসি আসলো, আমি হাসতে হাসতে পড়ে গিয়েছি, এবং যখনই পড়ে গিয়েছিলাম তখন সোফার কোণা লেগে আমার মাথাটা ফেটে গিয়েছিল। নাটক দেখা বন্ধ, হাসপাতালে গিয়ে সেলাই করে এসেছি। এটা হচ্ছে সেই নাটক দেখার দাগ। তো আমি অবাক। এটা হচ্ছে সুখ স্মৃতি, আবার দুঃখের স্মৃতি আছে। ওই যে আপনি বললেন যে মানুষকে হাসান, তখন বিআরটিসি বাসে যাচ্ছি, একটা দোতলা বিআরটিসি বাস, আমি নিচের তলায় বসা। তো আমার পাশে একটা মেয়ে বসা, দেখে মনে হলো যে ইউনিভার্সিটিতে পড়ে। তো যেটা হয় বাসে উঠলে একটু মাথাটা নিচু করেই থাকি, যে যাতে খুব বেশি প্রশ্ন না করে যাতে। তা আমি বসে চুপচাপ আছি, বসবার সময় তো একটু বলতেই হয় যে একটু সরেন বসি। আমি একবারই তার দিকে তাকিয়েছি, একটু পরে দেখে কান্নার শব্দ। তো কান্নার শব্দ যখন আসলো, আমি মেয়েটির দিকে তাকালাম, দেখি মেয়েটি কাঁদছে, এবং এভাবে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। ধীরে ধীরে তার কান্নার শব্দ বেশি হচ্ছিল। তো হয় না, সামনে পিছনে যারা বসা তারা তখন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। আর আমি তো বললাম বেকায়দায়, কিরে এ মেয়ে কান্না করছে কেন? আমি তাকে বললাম যে কি ব্যাপার, আপনি কি কান্না করছেন কেন, কি সমস্যা? বিরক্ত হয়ে বললাম, মেয়েটা শিক্ষিত। সে বলল, স্যার একটা গল্প আপনারে কমু। সে ঢাকার ভাষায় বলতেছিল যে আমার ভাই সৌদিতে ছিল, সৌদি থেকে আসার পর সে একটা মিথ্যা মামলায় পড়ে যায়, পড়বার পরে তার জেল হয়। 2.5 বছর সে জেলে ছিল, একদম অন্যায়ভাবে, আমরা কিছু করতে পারি নাই। 2.5 বছর পর ভাই যখন জেল থেকে বের হয়ে আসলো, ভাই কারোর সঙ্গে কথা বলতো না। আমরা মানসিক ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার সাহেব ওষুধ দিল, তারপরে ভাই কথা বলে না। মা ডাক দিয়ে নিয়ে যায়, ভাই খায়, আবার এসে শুয়ে থাকে। মানে ভাই ওই দুঃখটা নিতেই পারতেছিল না যে আমি কোনো দোষ করলাম না, 2.5 বছর জেল খেটে আসলাম। তারপর আমি একদিন বুদ্ধি খাটাইলাম স্যার, একদিন, তখন নাটকের সিডি পাওয়া যেত, আপনার একটা নাটকের সিডি কিনে আনছি। এইটা আইনে ভাইরে বললাম, ভাই একটু নাটক দেখো। কজন সিডিটা ছাড়লাম, ভাই নাটকটা দেখে হো হো করে হাসতে 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 পড়ে গেল, এবং তারপর থেকে ভাই একদম ভালো। এই কথা বলতে বলতে সে তখন তার চিৎকার মানে পুরো বাসের লোকজন তার দিকে তাকায়। এরপর আমি দোকানে যত হুমায়ূন স্যারের নাটক আছিল আমি সব কিনে আনছি, ভাইরে প্রত্যেক দিন নাটক দেখাই, ভাই হাসে, এবং আমার অসুস্থ ভাই একদম ভালো। তখন মেয়েটার কান্না তো শেষের দিকে, আমার কান্না পাচ্ছিল আসলে, যে একটা শিল্পীর কিংবা একজন লেখকের, একজন নাট্যকারের অ্যাচিভমেন্ট এর চেয়ে বেশি আর কি হতে পারে।